নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ৮০-৯০ বছর আগে। ঘটনাটা আমার দিদার মুখ থেকেই শোনা। ঘটনাটা আমার দিদার বাবার সাথে ঘটেছিল। আমার দিদার বাবা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখনই বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন। তিনি একদিন খুব তাড়াহুড়োয় জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছতে পৌঁছতে রাত ৮টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটা ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো তিনি উত্তর দিলেন, যা তুই যা পারিস তুই কর। কিন্তু সাথে সাথেই ওনার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়োয় বাড়িটা বন্ধক দিতেই ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা ওনাদের বাড়িতে এসে ওনার রূপ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে ওনার স্ত্রীকে ডাক দিলেন, আমিনা, আমিনা, বদনাটা নিয়ে আসো। তিনি ভাবলেন উনি হয়তো চলে এসেছেন, তাই হয়তো টয়লেটে যাবেন। আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরেই হতো। তিনি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে তিনি টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা ওনার স্বামী নয়। তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা একটানে ওনাকে উঠোনের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করল। তখন বাড়িতে আমার দিদা এবং ওনার দাদাই ছিলেন। ওনার মায়ের বিপদের মুহূর্তে একবার উনি শুধু ওনার বড় ছেলের নাম ধরে ডাক দিয়েছিলেন। সেই ডাকটা সৌভাগ্যবশত তাদের কানে গিয়ে পৌঁছায়। তিনি দৌড়াতে দৌড়াতে পুকুরের মাঝে গিয়ে দেখেন ওনার মা অজ্ঞান অবস্থায় ভাসছে। এরপর তারা ওনাদের মাকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে ওনাকে ভালো করে তোলেন। কিন্তু এরপর থেকে তিনি প্রায়ই কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। এইসব ঘটনার পর দিদার বাবা পুরো বাড়িটাকে সিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। এরপর তিনি জীবিত থাকাকালীন সময় আর কিছু ঘটেনি। তিনি মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত ২-৩টের দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সেই পুকুরের পাড়ে তারই মতো দেখতে কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো ওনাদের বাবার আত্মা যা ওনাদেরকে রক্ষা করার জন্য এখনো আছে। এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।